আর্টিস্ট আর মিউজিশিয়ানসদের কাছে স্বর্গ নিউ অরলিন্স শহরের কেন্দ্রবিন্দু ফ্রেঞ্চ কোয়ার্টার। বিশ্ববিখ্যাত সঙ্গীতধারা জ্যাজের উৎপত্তি হয়েছে আমেরিকার এই শহরটি থেকেই। আমেরিকানদের আগে এই ফ্রেঞ্চ কোয়ার্টারটি স্প্যানিশরা শাসন করত। পূর্বে মিসিসিপি নদীর তীরের একটি প্রধান বাণিজ্য কেন্দ্র হওয়ার কারণে আমেরিকান, আইরিশ সহ জার্মান, আফ্রিকান, ফরাসি বহু জাতির মানুষ এখানে বসবাস করেছে, যার ফলেই একটি মিশ্র সংস্কৃতি এখানে গড়ে উঠেছে। আগেই বলেছি, মিউজিশিয়ানস ও আর্টিস্টদের কাছে জায়গাটি স্বর্গ। এর কারণ, যেদিকেই নজর যাবে সেখানেই লাইভ মিউজিক পারফরমেন্স চলছে কিংবা লাইভ পেইন্টিং তৈরি করছেন শিল্পীরা। সেদিন প্রথমবারের মতো ফ্রেঞ্চ কোয়ার্টারের এই জমজমাটি পরিবেশ দেখে আমরাও আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলাম। প্রথমেই আমরা গিয়েছিলাম আর্মস্ট্রং পার্ক। জ্যাজ লেজেন্ড লুইস আর্মস্ট্রংয়ের নামানুসারে এই পার্কটি তৈরি। পার্কটি জুড়ে রয়েছে অপরূপ প্রাকৃতিক দৃশ্য আর বহু সুন্দর স্কাল্পচার। এরপর ফ্রেঞ্চ কোয়ার্টারের গলিগুলো দিয়ে হাঁটতে থাকলাম জ্যাকসন স্কোয়ারের উদ্দেশ্যে। পথেই আমাদের নজরে পড়ল এই দুই ব্যক্তি। জ্যাকসন স্কোয়ারের এই জমজমাটি পরিবেশ দেখতে বেশ মজার লাগে। নিউ অরলিন্স শহরটির একটি হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক এই জায়গাটি ওপেন এয়ার আর্ট মার্কেটের জন্য বিখ্যাত। স্থানীয় শিল্পীরা এখানে তাদের কাজগুলি প্রদর্শন ও বিক্রি করে থাকে। এখানেই রয়েছে 1794 সালে তৈরি ঐতিহাসিক সেন্ট লুইস ক্যাথিড্রাল। এখানে অনেকগুলি কুইজিন রেস্টুরেন্ট, বার ও ক্যাফে রয়েছে। তার মধ্যে পর্যটকদের কাছে সবচেয়ে বিখ্যাত ক্যাফে দু মন্দে। এখানকার কফি যেমন বিখ্যাত, তেমনই বিখ্যাত এখানকার ফ্রেঞ্চ স্টাইলের ডোনাট, বেকনেট। তার পাশ দিয়েই একইভাবে বয়ে চলেছে প্রাচীন মিসিসিপি নদী। সুর, তাল, ছন্দে শহরটি কখনো ক্লান্ত হয় না, যেমন অক্লান্তভাবে বয়ে চলেছে সুপ্রাচীন মিসিসিপি।